নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সাধারণ নিরামিষ খাবারের স্বাদকে এক নতুন মাত্রায় নিয়ে আসতে হাজির হয়েছি। আজকের স্পেশাল রেসিপি নিরামিষ পনির। সামনে আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো অষ্টমীর দিন মানেই আমরা বেশিরভাগ মানুষজন নিরামিষ খাই। তাই দুর্গা অষ্টমীর দিন বা যে কোনো নিরামিষের দিনে একদম চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। পনিরের নরম স্বাদ আর খুব সামান্য উপকরণে তৈরি হবে এমন এক পদ, যা একদিকে হবে একেবারেই স্বাস্থ্যকর আর অন্যদিকে জমে যাবে ভাত, রুটি, লুচি বা পরোটা সবকিছুর সঙ্গেই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের নিরামিষ পনিরের রেসিপিটি। নিরামিষ পনির বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। প্রথমে পনিরটাকে আমি বড় বড় কিউব শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা শেপে কাটতে পারেন। আপনাদের প্রথমেই বলে রাখি, এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না, তাই আমি পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না। দেখুন, পনিরগুলো কিন্তু বড় বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা মশলার পেস্ট তৈরি করব, তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 12 থেকে 15টা কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত দানা, 1 ইঞ্চি আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করব। মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। প্রথমে আমি পনিরটা ভেজে নেব, তাই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো ভাজলে কিন্তু পনিরের রংটা ভীষণ সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে পনিরগুলো ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে কিন্তু পনিরগুলো ভাজবো না, হালকা লালচে কালার ধরা পর্যন্ত পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এইরকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন, পনিরগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে দেব বেশ কিছুটা জল আর তার মধ্যে দেব সামান্য পরিমাণ নুন। জলের সাথে নুন ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো জলের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেব। এইভাবে করলে পনিরটা খুব নরম তুলতুলে হবে আর পনিরের ভেতরে নুনটাও ভালো করে ঢুকবে। এবার পনির ভাজার বাকি যে তেলটা ছিল তার মধ্যে কয়েকটা গোটা মশলা ফোড়নে দেব, যেমন 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, হাফ চামচ গোটা গোলমরিচ, 4টা ছোট এলাচ, 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট রান্নাটা করব। এইভাবে রান্নাটা করলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব। দেখুন, টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একবার খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষাতে দেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরকম ঢাকা দিয়ে দিয়ে মিনিট 5 সময় ধরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি।
এই পনির রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম দুধ আর হাফ কাপ জল। যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই রকম হিসাব অনুযায়ী কিন্তু জল আর দুধের পরিমাণটা দেবেন। ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফোটার অপেক্ষা। এদিকে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো জল থেকে তুলে নেব। আর পনিরগুলো দেখুন বেশ নরম তুলতুলে হয়ে গেছে। এইভাবে যদি বানিয়ে না থাকেন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ঝোলটা ফুটতে শুরু করেছে, একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকেও একটু কম, মানে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ কসুরি মেথি। রান্নার মধ্যে গরম মশলার কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব, যাতে সব মশলার ফ্লেভার পনিরের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। মিনিট 5-7 রান্নাটা করবার পর আমি ঢাকা খুলে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। গ্রেভিটা দেখতে বেশ সুন্দর হয়েছে। এটা আরো একটু কালারফুল লাগার জন্য এর মধ্যে দেব একটা বড় সাইজের চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের চৌকো করে কেটে রাখা টমেটো। টমেটোর ভেতরের বীজটা বের করে চৌকো শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ লাল ক্যাপসিকামও দিতে পারেন। আর এই ক্যাপসিকাম টমেটোটা কিন্তু একদম শেষ মুহূর্তে দিতে হবে। এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকাম আর টমেটোটা নরম হয়ে গলে গিয়ে রান্নার সাথে মিশে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি। এই নিরামিষ পনির আমি গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে পরিবেশন করব। এদিকে আমি লুচিও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লুচি পরোটা রুটি বা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে নিরামিষ পনিরের তরকারি আমি পরিবেশন করব। আমার আজকের এই নিরামিষ পনিরের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।